মাশাআল্লাহ ইমাম সাহেব, আপনি তো অনেক সুন্দর বাড়ি বানিয়েছেন। ইমাম সাহেব, এই নতুন বাড়িতে আপনি কবে থেকে থাকা শুরু করবেন? আর কিছুদিন পরে আমার ফ্যামিলিকে আমি নতুন বাড়িতে নিয়ে আসবো। তাহলে ছোট ছোট মাংস দিয়ে কিন্তু আমাদের ভালো করে বিরিয়ানি খাওয়াতে হবে। আগে প্রথম 6 দিন নতুন বাড়িতে পড়া হবে কোরআনের বাণী, তারপরে তোমাদের খাওয়াবো গরম গরম বিরিয়ানি। ইমাম সাহেব, মহল্লার সবাই তো বলতেছে আপনার ঘর নাকি অনেক সুন্দর হয়েছে। ইমাম সাহেব, 6 দিন পরে কিন্তু আমরা আসবো গরম গরম বিরিয়ানি খেতে। ইমাম সাহেব, আপনার বাড়ি তো ঝড়ে উড়িয়ে নিয়ে গেল। ইমাম সাহেব, আপনি তো অনেক কষ্ট করেছেন এবং আপনার অনেক কষ্টের টাকা দিয়ে বাড়িটা বানিয়েছেন, কিন্তু একটা তুফান এসে আপনার বাড়িটা এভাবে উড়িয়ে নিতে পারলো। আল্লাহকে ভালোবাসলে ভিডিওতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর আমার বিরিয়ানি খাওয়ার স্বপ্নই রয়ে গেল। আমার মনে হয় ইমাম সাহেবের মনে অনেক কষ্ট লেগেছে, তাই হয়তো এরকম পাগলের মতো আচরণ করতেছে। আরে ভাই, আমার মনে কোনো কষ্ট লাগেনি, আমি তো এটা ভেবেই আনন্দ পাচ্ছি। যদি ঘূর্ণিঝড়টা কিছুদিন পরে এই বাড়ির উপর দিয়ে আসতো, তাহলে তো আমি সহ আমার পরিবারের সবাই মরে যেতাম। যখনই খারাপ সময় আসবে আল্লাহর উপর ভরসা রাখতে হবে, কারণ আল্লাহ যা করে ভালো